দেবদর্শন পর্বে আজকে আমার এই আলোচনা মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাদের জীবনে গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেবদর্শন পর্বে আজকে আমার এই আলোচনা মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাদের জীবনে খুব বড় পরিবর্তন আসতে চলেছে। আপনাদের জীবনে গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে। এই গোল্ডেন পিরিয়ড কবে, কিভাবে এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের জীবনে আসতে চলেছে তা নিয়ে এখানে আমি ডিটেলসে আপনাদের সাথে চর্চা করব, তাই ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন। সেই সাথে এই ভিডিওতে আপনারা আরও দুভাবে লাভবান হতে পারবেন। প্রথমত, এই পর্বের শেষে আমি আপনাদের একটা প্রশ্ন করব, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য আমার তরফ থেকে থাকবে একটা সারপ্রাইজ, যা এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো। দ্বিতীয়ত, এই পর্বে আপনারা জানতে পারবেন আপনাদের জন্য মহা উপায়, এবং সেগুলো যদি নিয়মিত পালন করেন তাহলে আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তিকে সরিয়ে আপনারা আপনাদের সফলতাকে আরও বেশি করে কাজে লাগাতে পারবেন। আমার এই আলোচনা আপনার জন্ম রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে। আপনার রাশি বা লগ্ন থেকে আগামী দিনে গ্রহরা কোন কোন রাশি বা ভাবে ট্রানজিট করতে চলেছে, বর্তমান সময় থেকে শুরু করে আগামী দিনে এর কি প্রভাব পড়তে চলেছে, সেটা নিয়ে আমি যেমন ডিটেলসে চর্চা করব, কিন্তু তার আগে আপনাদের মধ্যে যে নেগেটিভ এনার্জি বসে রয়েছে তাকে পরিবর্তন করে পজিটিভ হতে হবে। কারণ আমরা যখন পজিটিভ হই বা পজিটিভ চিন্তা করে চলি, তখন আমাদের চারপাশের যে পরিবেশ সেটাও পজিটিভ হয়ে যায়, আর গ্রহগুলোও কিন্তু পজিটিভ রেজাল্ট দেওয়া শুরু করে। আপনাকে বুঝতে হবে যে গ্রহরা আপনার রাশি সাপেক্ষে কোথায় অবস্থান করছে এবং কিভাবে এই পরিবর্তন আপনার জীবনে গোল্ডেন পিরিয়ড নিয়ে আসতে চলেছে। এখন বর্তমানে দেবগুরু বৃহস্পতি মেষ রাশিতে অবস্থান করলেও 12 বছর বাদে 1 মে 2024 বৃষ রাশিতে আপনার অর্থভাবে ভরণী নক্ষত্রে প্রবেশ করবে। দেবগুরু বৃহস্পতি হলো দেবতাদের গুরু, সব থেকে বেশি দায়িত্বশীল এবং সব থেকে বেশি ফল প্রদানকারী গ্রহ। কারণ বৃহস্পতি যেমন সন্তানের কারক গ্রহ, জ্ঞানের কারক গ্রহ, আধ্যাত্মিকতার কারক গ্রহ, সম্পত্তির কারক গ্রহ, অর্থের কারক গ্রহ, সেই সাথে উচ্চশিক্ষার কারক গ্রহ হলো এই বৃহস্পতি। আর সব থেকে বড় কথা হচ্ছে ভাগ্যের কারক গ্রহ হলো এই দেবগুরু বৃহস্পতি। মেষ রাশি সাপেক্ষে শনিদেব আপনার একাদশভাবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে বসে আছে। একাদশ ভাব নির্দেশ করে সফলতা বা লাভ এবং অর্থাৎ প্রফিট, ডিজায়ার বা আপনার আশা আকাঙ্ক্ষাকে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি ষষ্ঠ ভাব অর্থাৎ কন্যা রাশিতে পড়েছে, সেখানে কেতু অবস্থান করছে। সপ্তম দৃষ্টি অর্থাৎ অষ্টম স্থান বৃশ্চিক রাশিতে পড়েছে, এবং বৃহস্পতির নবম দৃষ্টি মকর রাশি অর্থাৎ আপনার কর্মস্থানের উপর পড়েছে। চলুন দেখে নিই এবার কেন, কবে এবং কিভাবে আপনার জীবনে গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে। মেষ রাশি থেকে বৃষ রাশি অর্থাৎ দ্বিতীয় স্থানে বৃহস্পতি অবস্থান করবে। দ্বিতীয় স্থান হলো অর্থ, পরিবার, কথাবার্তা অর্থাৎ ওয়ে অফ টকিংকে নির্দেশ করে। বৃহস্পতি আপনার নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থান এবং দ্বাদশ ভাবের অধিপতি। বৃহস্পতি প্রথমেই যেটা করবে সেটা হচ্ছে আপনার ওয়ে অফ টকিং বা কথাবার্তা বলাকে অত্যন্ত শুভ করবে, কারণ বৃহস্পতি নিজে শুভ গ্রহ। যদিও বৃষ রাশি বৃহস্পতির শত্রু স্থান, তবুও মেষ রাশি বা লগ্ন সাপেক্ষে কিন্তু শুভ স্থান। ফলে প্রথমেই যেটা হবে সেটা হলো আপনার ওয়ে অফ টকিংকে খুব ভালো করবে, যার জন্য অন্য লোক আপনার ওপর আকর্ষিত হবে। ফলে আপনি জব ইন্টারভিউ কিংবা ব্যবসায় কোনো ক্লায়েন্ট মিট, সব ক্ষেত্রেই কিন্তু আপনার কথাবার্তা বলার ভঙ্গিমার জন্য খুব তাড়াতাড়ি সফলতা পেয়ে যাবেন। সেই সাথে পারিবারিক দিক থেকে যদি কোনো সমস্যা থাকে সেগুলোকে কিন্তু দূর করে পরিবারকে আপনার প্রতি সাপোর্টিভ করে তুলবে। আর পরিবার যখন কাউকে সাপোর্ট করে তখন সেই ব্যক্তি যতই কঠিন পরিস্থিতির মধ্যে থাকুক না কেন সেখান থেকে বেরিয়ে সফলতার শিখরে পৌঁছে যায়। সেই সাথে বৃহস্পতি যেহেতু অর্থকারক গ্রহ এবং নিজেই অর্থভাবে
প্রবেশ করবে। ফলে 1 মে 2024 পর বৃহস্পতি ধীরে ধীরে আপনার অর্থের আমদানিকে বৃদ্ধি করাবে, আপনার জীবনের অর্থের প্রাচুর্য নিয়ে আসবে, সেই সাথে ব্যাংক ব্যালেন্সকে বৃদ্ধি করাবে। এর পাশাপাশি আপনার অর্থের বৃদ্ধির কারণ আপনার কর্মের উন্নতি। আর এই কর্মের উন্নতির প্রধান কারণ হলো বৃহস্পতির নবম দৃষ্টি মকর রাশি অর্থাৎ আপনার দশম ভাব বা কর্মভাবের ওপর পড়বে। ফলে কেরিয়ারের দিক থেকে এতদিন পর্যন্ত যেসব বাধা বিপত্তি আপনি ফেস করছিলেন, এই সমস্ত কিছু আপনার ধীরে ধীরে ঠিক হয়ে যাওয়া শুরু হবে, কারণ বৃহস্পতির দৃষ্টিকে খুব শুভ মানা হয়। তাই বৃহস্পতির দৃষ্টি যে ঘরেই পড়বে সেই ঘরের ফলকে যেমন শুধরে দেবে, তেমনি তার পরিমাণকেও বৃদ্ধি করাবে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে আপনার কেরিয়ারের দিক থেকেও গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে। এর পাশাপাশি আপনার কেরিয়ার সংক্রান্ত যা কিছু কনফিউশন ছিল, ঠিকমতো চাকরি পাবেন কি না, বা চাকরিতে উন্নতি হবে কি না, প্রমোশন আসবে কি না, সেই অনুযায়ী স্যালারি বাড়বে কি না, এই সমস্ত ক্ষেত্রে বলবো বৃহস্পতির এই অবস্থান আপনার কেরিয়ারের ক্ষেত্রে খুব বড় পরিবর্তন আসতে চলেছে। বিশেষ করে যারা ব্যাংকিং সেক্টরে কিংবা যে কোনো ডিপার্টমেন্টের ম্যানেজমেন্ট সেক্টরে রয়েছেন, এডুকেশন কিংবা টিচিং প্রফেশনে রয়েছেন, কাউন্সিলিং প্রফেশনে রয়েছেন, বিজনেস, ম্যানপাওয়ার এজেন্সি, ডেটা ম্যানেজমেন্ট, এই সমস্ত সেক্টরেও বৃহস্পতি যথেষ্ট ভালো ফল নিয়ে আসতে চলেছে। এর পাশাপাশি বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার ষষ্ঠ ভাব অর্থাৎ কন্যা রাশি এবং সপ্তম দৃষ্টি আপনার অষ্টম ভাব অর্থাৎ বৃশ্চিক রাশির উপর পড়বে। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দুটো ঘরকে অশুভ মানা হয়। এবার আপনার প্রশ্ন আসতে পারে, এই যে অশুভ ঘর, সেখানে বৃহস্পতির দৃষ্টি দিয়ে কি হবে? ষষ্ঠ স্থান হচ্ছে রোগ, ঋণ এবং শত্রুতা। বৃহস্পতির এই দৃষ্টির কারণে আপনি এই সময় লোন নিতে পারেন, অর্থাৎ যারা লোন নিতে চান তাদের জন্য অত্যন্ত শুভ। তবে এর পাশাপাশি আপনার শত্রু বাড়লেও বৃহস্পতি আপনাকে সেই শত্রুকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। তবে শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনাকে কিছুটা সতর্ক থাকতে হবে, বিশেষ করে পেট বা স্টমাক সংক্রান্ত সমস্যা কিংবা ডায়াবেটিক পেশেন্ট যাদের রয়েছেন তারা কিন্তু খুব সতর্ক থাকতে হবে। সেই সাথে বলবো জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড খাওয়ার ক্ষেত্রে আপনাকে নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে। এর পাশাপাশি অষ্টম ভাবের ওপর যখন দৃষ্টি রয়েছে, যারা লোন নিয়ে বিব্রত রয়েছেন তাদের লোন মুক্তিতে সাহায্য করবে। সেই সাথে হঠাৎ করে কোনো অর্থ প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আসবো উচ্চশিক্ষার ক্ষেত্রে। মেষ রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা উচ্চশিক্ষার কথা চিন্তা করছেন, ডিপ নলেজ, রিসার্চ ওয়ার্ক, তাদের ক্ষেত্রে বৃহস্পতির এই পরিবর্তন অত্যন্ত লাভজনক হবে। তবে এর পাশাপাশি বলবো কাউকে ধার দেওয়ার ব্যাপারে কিন্তু সতর্ক থাকবেন, না হলে আপনি সেই টাকা ফেরত পাবেন না, অথবা আপনার সাথে তার সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। এতক্ষণ আমি যে আলোচনা করলাম সেই আলোচনা আপনার রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে। যদিও আপনারা জানেন যে আপনাদের প্রত্যেকের জন্মছক আলাদা, তাই আপনার জন্মছকে বৃহস্পতির অবস্থান কিংবা আপনার হাত বা বাস্তুর পজিশন সম্পর্কে আমার কোনো ধারণা নেই। যদি জানা থাকতো তাহলে এই ভিডিওতে আপনার সম্পর্কে পার্সোনাল প্রেডিকশন যেটা দিতে পারতাম সেটা নিখুঁত হতো। মেষ রাশি বা লগ্ন নিয়ে আমার আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। আমার এই ভিডিওটা যারা আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব পেজটাকে আপনারা লাইক এবং ফলো করুন। আর যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে সাথেই নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখুন, কারণ ভবিষ্যতে যখনই আমি কোনো ভিডিও ইউটিউব কিংবা ফেসবুকে আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। সেই সাথে যদি অন্য কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব ভবিষ্যতে তার উপর ভিডিও বানানোর জন্য। এবারে আসবো এই পর্বের প্রশ্ন। এই পর্বে উল্লেখ করেছি বৃহস্পতির কততম দৃষ্টি মকর রাশির ওপর পড়েছে। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নেব। আপনারা যারা লাকি ড্রয়ের বিজেতা হবেন, আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনার নাম লাকি ড্র বিজেতা হিসাবে সিলেক্ট হতে হবে। এবারে আসব আপনারা কি মহা উপায় পালন করবেন যাতে একদিকে আপনাদের জীবনে যেমন গোল্ডেন পিরিয়ড আসতে সাহায্য করবে, অন্যদিকে আপনাদের জীবনে যা কিছু সমস্যা সেগুলোকে প্রতিহত করে আপনাকে হেল্প করবে।
প্রতিদিন নিয়ম করে বৃহস্পতির বীজ মন্ত্র 108 বার অবশ্যই পাঠ করবেন। ওম গ্রাং গ্রিং গ্রং স্বাহ গুরুবেই নমঃ। সেই সাথে 108 বার ওম নমঃ শিবায়, ভগবান শিবের এই মন্ত্রটা প্রতিদিন পাঠ করবেন, তারপর যে কোনো কাজে বেরোবেন। তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব। আবার দেখা হবে পরবর্তী পর্ব। বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের 2024 সালে গোল্ডেন পিরিয়ড কবে আসতে চলেছে। আপনারা আপনাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেব দর্শন। নমস্কার।